সেভেন স্টেট আছে 7টা রাজ্য, এদি একটা আলাদা ভারত, উত্তর পূর্ব ভারত, মাঝখানে আমার এই গ্রেটার কুচবিহার এরিয়া, এদিকে রয়ে গেল পশ্চিম ভারত। যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখন কিন্তু ভারতবর্ষের মানচিত্র এমন হয়ে যায়, হিন্দুস্তান পাকিস্তান দুইটা ভাগ, পাকিস্তানের মধ্যে দুইটা ভাগ, আবার ভারতবর্ষ দুইটা ভাগ। এই মাঝখানে আমার এই যে গ্রেটার কুচবিহার এরিয়া এখানে কিন্তু রয়া যায়। আমার কুচবিহারের শেষ মহারাজা ছিল জগদীন্দ্রনাথ বাহাদুর। ওই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আমরা দেখিলে যে এই কুচবিহার এরিয়াটা ভারতবর্ষের সাথে যদি যুক্ত করা না হয় তাহলে ভারতবর্ষ দুই টুকরা, একটা উত্তর পূর্ব ভারত 7টা রাজ্য নিয়ে, মাঝখানে আমার গ্রেটার কুচবিহার এরিয়া, এদিকে পশ্চিম ভারত। তো এই কুচবিহারটা যুক্ত করার জন্য, ভারতের সাথে যুক্ত করার জন্য ভারতবর্ষের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী এবং জওহরলাল নেহরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল বারবার আমার কুচবিহারের শেষ মহারাজা চিঠি করা শুরু করলেন, হে কুচবিহার মহারাজ, তোমার এই গ্রেটার কুচবিহার এরিয়া আমার এই ভারতের সাথে যুক্ত করা এবং এই তোমার প্রজামণ্ডলীর জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া হবে এবং তোমার এই ভূখণ্ড তোমার যে এরিয়া আমার ভারতবর্ষের সাথে কেমন করে আমরা যুক্ত করানো তোমরা আমাকে জানান, আমরা সেই মতো সমস্ত সুযোগ সুবিধা দিয়া আমার কুচবিহার ভারতের সাথে যুক্ত করে দাও। তখন কিন্তু এই বারবার চিঠি আদান প্রদান করতে করতে ওই সময় কুচবিহারের মহারাজা শেষক কিন্তু রাজি হয়। ভারতবর্ষের বারবার অনুরোধ, কারণ কুচবিহারটা যুক্ত না হলে ভারতবর্ষ দ্বিখণ্ডিত পাকিস্তানের মতো এমন একটা পরিস্থিতি, কুচবিহারের কিন্তু কোনো প্রয়োজন ছিল না ভারতের সাথে যুক্ত হওয়ার। ভারতবর্ষের প্রয়োজনে কুচবিহারটা কিন্তু ভারতের সাথে যুক্ত হয় এবং কুচবিহারের মানুষের জন্য মেলা সুযোগ সুবিধা দিয়ে কিন্তু কুচবিহারটা ভারতের সাথে একটা সি ক্যাটাগরি রাজ্য হিসেবে যুক্ত হয়। এবং এই যুক্ত যে হয় এমনি এমনি হয় না, এই আলোচনা করার পরে প্রথম চুক্তির মধ্য দিয়ে যুক্ত হয় ভারতের সাথে। প্রথম চুক্তিটা হয় 1948 সালের 20 আগস্ট এবং তারপরে চুক্তিটা হয় 1949 সালের 28 আগস্ট, তারপরে চুক্তিটা হয় 1949 সালের 30 আগস্ট। এই 3 দফায় চুক্তির মধ্য দিয়ে 1949 সালের 12 সেপ্টেম্বর কুচবিহারটা আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের একটা সি ক্যাটাগরি রাজ্য হিসাবে ভারতের সাথে যুক্ত হয় 1949 সালের এই 12 সেপ্টেম্বর। সেদিন থেকে আমরা কিন্তু এই এলাকার মানুষ ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার প্রায় 2.5 বছর পরে ভারতের সাথে আমরা যুক্ত হই, তারপরে কিন্তু আমরা ভারতীয় হই, ভারতের নাগরিকত্ব পাই। তার আগে কিন্তু আমরা কুচবিহার বাসী ছিলাম। এই ইতিহাস পড়ায় না, জানায় না, এই তথ্য কাউ কয় না। কারণ এই চুক্তি অনুযায়ী 3 দফায় যে চুক্তি হলে কুচবিহারের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ভারতবর্ষের যে সংবিধানের যে প্রধানত 5টা মৌলিক অধিকারের কথা কওয়া আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই 5টা জিনিস বিনা পয়সায় 12 মাসে কুচবিহারের মানুষও ফ্রিতে দিবে। এদিকার মানুষের যদি কারো খাওয়ার না থাকে, খাওয়ারের ব্যবস্থা ভারত সরকার করবে। এটিকার মানুষের যদি কোনো পোশাক পরিচ্ছদ না থাকে, সেই পোশাকেরও ব্যবস্থা করবে। এবং এটিকার মানুষের পড়াশোনা করার জন্য এটিকার ছাওয়া পাওয়া, ডাক্তারি পড়বে না ইঞ্জিনিয়ারিং পড়বে, যে কোনো লাইনে যে কোনো যার যে রকম যোগ্যতা আছে পড়াশোনা করবে, তার জন্য কোনো টাকা, কোনো সিটের জন্য, ডাক্তারি একটা সিটের জন্য, ইঞ্জিনিয়ারিং একটা সিটের জন্য কোনো টাকা পয়সা দেওয়া খাবার নয়, ভারত সরকার বিনা পয়সায় ফ্রিতে পড়াবে। এবং এটিকার মানুষের যদি কোনোদিন অসুখ বিসুখ রোগ ব্যাধি হয়, যাই হোক কারেন্টটাও আসলে রোগ ব্যাধি হয় এবং স্বাস্থ্য এবং ভারতবর্ষের যেটা সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা আছে, সেই চিকিৎসা ব্যবস্থা এই এলাকার মানুষও, এই গ্রেটার কুচবিহার এলাকার মানুষও দিবে। যেটা বর্তমান ভারতবর্ষের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা, মানে হসপিটালে যে এইমস হয়, এই এইমস এর মতো সেই চিকিৎসা ব্যবস্থা এটাকার মানুষও কিন্তু ভারত সরকার দিবে। এবং এটাকার মানুষের কোনো যদি থাকার ঘর না থাকে, সেই থাকার ঘরটা করে দেওয়ার দায়িত্ব ভারত সরকারের। তাহলে এতগুলা জিনিস এটাকার মানুষও যদি আমরা ফ্রিতে পাই, এই ফ্যাসিলিটি গুলো পাই, তাহলে এটাকার মানুষের কোনো অভাব থাকিবে? এটাকার মানুষের কিন্তু অভাব থাকিবার নয়। চুক্তি হয়েছে ভারত সরকারের সাথে, এই জিনিসটা কিন্তু আমার কয় না। চুক্তি অনুযায়ী এটা কোনো নারায়ণী রেজিমেন্ট হবে, চুক্তি অনুযায়ী এখানে থাকবে ট্যাক্স ফ্রি, এখানে কোনো ট্যাক্স দেওয়া নয়। আমদানি রপ্তানি করার ক্ষেত্রে সবকিছুতে ওনার ট্যাক্স ফ্রি। আজকে আমার যে বর্তমান যে অবস্থা, আমরা কিন্তু করুণ অবস্থায় পড়ে গেছি।
আমরা খালি সামান্য জিনিস নিয়ে ভাবিত হচ্ছি, স্কুলের চাকরিটা নিয়ে ভাবিত হচ্ছি, কিন্তু আমার চুক্তি অনুযায়ী এত সুযোগ সুবিধা আছে আমরা জানি না। কুচবিহারের মহারাজা 187 কোটি মার্কিন ডলার দিয়েছে তৎকালীন সময়ে, যেটা কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ড নামে পরিচিত। আরো মেলা সম্পত্তি আছে কুচবিহারের মহারাজার, দেবত্র ট্রান্সপোর্ট করে দিয়ে গেছে, বেনারস মন্দির আছে, মেলা জায়গাতে আমার কুচবিহারের মহারাজার সম্পত্তি আছে। সেগুলো কিন্তু বর্তমান যায় যে শাসক দল এই পশ্চিমবঙ্গ শাসন করে আসে, ওখানে কিন্তু সমস্ত কিন্তু রুটি ফুটি খায়, ভোগ করি খায়, এটাকার মানুষক এটাকার অধিকারের কথা কয় না। আমার কুচবিহারের ইতিহাস 500 বছরের ইতিহাস, এটা কিন্তু পড়ায় না। কেন পড়ায় না জানেন? কারণ আছে কিন্তু। এই চুক্তির কথাটা যে বলুন, আজকে যদি পাঠ্যপুস্তকের কুচবিহারের ইতিহাস পড়ায়, তাহলে আমার কিন্তু